অর্থাৎ আপনারা দেখলেন এই ভুল কিন্তু এই প্রথমবার নয়, 2 বছর আগেও ঠিক একই ভুল। আর যে ভুল বারবার হয় সেটাকে আমরা প্রত্যেকে জানি অপরাধ বলা হয়। যারা দেশের জন্য প্রাণ দিলেন, যাদের আত্মবলিদানে আজকে আমরা এই স্বাধীন ভারতে দাঁড়িয়ে রয়েছি, তাদেরকে সন্ত্রাসবাদী তকমা দেওয়া হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে ঠিক কি শেখানো হচ্ছে আর কার অনুপ্রেরণাতে এই ধরনের প্রশ্ন একটু জানবো যে আমরা আমাদের প্রতিনিধি পিউয়ের কাছ থেকে। পিউ, ঠিক কার অনুপ্রেরণায় এই প্রশ্ন? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই এই ধরনের প্রশ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে? যারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন বিপ্লবীরা, তারাই আজ সন্ত্রাসী। আর ঠিক এই জায়গা থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা থেকে এই ধরনের কাজকর্ম হচ্ছে, কিন্তু বারবার কেন এমনটাই ঘটছে? বারবার কেন বিপ্লবীদেরকে অপমান করা হচ্ছে? বেশ কয়েকটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, কেন বিপ্লবীদের সন্ত্রাসী বলে উল্লেখ? কেন বিপ্লবীদের অপমান মমতার? কেন বারবার বিপ্লবীদের অপমান? ইতিহাস বিকৃত করার অপচেষ্টা কেন? কেন শিক্ষার্থীদের ভুল শেখাচ্ছেন মমতা? মমতার কেন এত ইংরেজ প্রীতি? আর মমতার শাসনে রোহিঙ্গারা কি বিপ্লবী? মমতার শাসনে বিপ্লবীরা সন্ত্রাসবাদী? একাধিক প্রশ্ন উঠছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, তাহলে কি মমতার শাসনে বিপ্লবীরা তারাই হয়ে গেলেন সন্ত্রাসী? বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ঘিরে জোর বিতর্ক। আর ব্রিটিশদের কায়দায় কেন বিপ্লবীদের অপমান করা হচ্ছে? লন্ডনে গিয়ে সেখানেও ইংরেজদের ভূয়সী প্রশংসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি তার অনুপ্রেরণায় এত অপমান চলছে বিপ্লবীদের? বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে বিপ্লবীরা হয়েছেন সন্ত্রাসবাদী, এমনটা কিন্তু নতুন নয়। বছর 2 আগে ওই একই প্রশ্ন করেছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। বারবার একই ভুল কেন? বারবার কেন স্বাধীনতা সংগ্রামীদের অপমান? আর এই নিয়ে মুখ খুলতে নারাজ রেজিস্ট্রার। দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন সেই বিপ্লবীরাই হয়ে গিয়েছেন সন্ত্রাসবাদী। সৌজন্যে মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ স্নাতকোত্তরের পরীক্ষার প্রশ্নে বিপ্লবীদের বলা হয়েছে সন্ত্রাসবাদী। এইবারই প্রথম নয়, বছর 2 আগেও এই একই প্রশ্ন করে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। 2023 সালের এই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 6th সেমিস্টারের ইতিহাসের প্রশ্ন, যেখানে খুব পরিষ্কারভাবে একই প্রশ্ন করা হয়েছে 11 দাগে। মেদিনীপুরের 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের হাতে নিহত হন। এখানে কিন্তু স্ট্যাম্পও রয়েছে। এবছর প্রশ্ন প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। সাফাই দেন উপাচার্য। এটা মানে মুদ্রণ কি বলে প্রিন্টিং বা টাইপোগ্রাফিক্যাল মিস্টেক, ইনক্লুডিং মিস্টেক হলেও সে মিস্টেকটা ধরার মতো আমার মেকানিজম থাকা উচিত, তাই না? কেউ না কোনো ব্যক্তির অসাবধানতার জন্য এটা ইংরেজির সঙ্গে বাংলার পার্থক্যটা হয়েছে। কোথাও কোনো ভুল হয়নি, এটা করা হয়েছে, এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। বাংলার বিপ্লবীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে। হিউম্যান এরর বললেন, আগেরটাও হিউম্যান এরর। শোনো, আমি সেই ব্যাপারটা তো এখনই মন্তব্য করতে পারবো না গো, যে সেই সময় কারা করেছেন কি করেছেন কোনো আমি যদি তদন্ত না করি কেন হয়েছে সেই ব্যাপারে আমাদের কারোই কোনো জায়গায় মন্তব্য করার মতো পজিশন থাকবে না। বারবার ভুল, বারংবার বাংলার বীর বিপ্লবীদের অপমান, এটা কি পরিকল্পিত? এভাবে বিপ্লবীদের সন্ত্রাসবাদী দাগিয়ে দিয়ে কি আদতে কোনো চক্রান্ত হচ্ছে? এই প্রশ্নটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।